Hi friends, welcome to my ইউটিউব চ্যানেল। আজ থেকে আমরা হিস্ট্রির ম্যারাথন আরম্ভ হচ্ছে আপকামিং ডাব্লিউপি কনস্টেবলের জন্য। শুরু করা যাক। প্রথম, ভারতবর্ষের হৃৎপিণ্ড কোন অঞ্চলকে বলা হয়? ভারতবর্ষের হৃৎপিণ্ড কোন অঞ্চলকে বলা হয়? না সিন্ধু গাঙ্গেয় ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলকে। নার্ডিক জাতি কাদের বলা হয়? আর্য জাতিকে নার্ডিক জাতি বলা হয়। আইহোল লিপি কার লেখা? আইহোল লিপি হচ্ছে রবি কীর্তির লেখা। বেদ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? বেদ শব্দটির উৎপত্তি বিদ শব্দ থেকে। তবে এখানে আরো কোশ্চেন আসতে পারে যে বেদ কয় প্রকার, তখন অ্যান্সার হবে বেদ 4 প্রকার। কি কি? না ঋক, সাম, যজু এবং অথর্ব। এরপর আসছে জৈন ধর্মের প্রচারক বা প্রবর্তক কে? জৈন ধর্মের প্রচারক বা প্রবর্তক হচ্ছে মহাবীর। মহাবীরকে তাহলে জৈন ধর্মের প্রচারক বা প্রবর্তক বলা হয়। বিষের কর্তাকে কি বলা হয়? বিষের কর্তাকে বিষপতি বলা হয়। আচ্ছা, নেক্সট দেখে নিচ্ছি আমরা যে বখতিয়ার খলজি কত সালে বাংলা দখল করে? বখতিয়ার খলজি কত সালে বাংলা দখল করে? না সালটা হয়ে যাচ্ছে 1201। 1201 সালে তারা বখতিয়ার খলজি বাংলা দখল করে। শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে গৌড় বা কর্ণ সুবর্ণ। তাহলে গৌড় বা কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী। হর্ষচরিত কার লেখা? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। হর্ষচরিত হচ্ছে বাণভট্টের লেখা। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে? চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে রাজেন্দ্র চোল। প্রাচীন ভারতের কোথায় সিংহ শীর্ষস্তম্ভ বিখ্যাত? সারনাথের। তাহলে সারনাথে কি? না সিংহের শীর্ষস্তম্ভ বিদ্যমান সারনাথে। আচ্ছা, বৈদিক যুগের প্রধান সাহিত্য কোনটি? বৈদিক যুগের প্রধান সাহিত্য হচ্ছে বেদ, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। তাহলে বেদ হচ্ছে 4 প্রকার। কি কি? ঋক, সাম, যজু এবং অথর্ব। আচ্ছা, গুপ্ত যুগের শ্রেষ্ঠ মহাকবির নাম কি? গুপ্ত যুগের শ্রেষ্ঠ মহাকবি হচ্ছে কালিদাস। পঞ্চসিদ্ধান্ত গ্রন্থটি কার? পঞ্চসিদ্ধান্ত গ্রন্থটি হচ্ছে বরাহমিহিরের। ফোর্ট উইলিয়াম কার উদ্যোগে কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম লর্ড ওয়েলেসলির উদ্যোগে 1800 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে 1800 সালে কার উদ্যোগে? না লর্ড ওয়েলেসলির উদ্যোগে। আচ্ছা, এই ছিল আজকের ম্যারাথনের মাত্র কয়েকটা কোশ্চেন। এরপর থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হবে আপকামিং এই ডাব্লিউপি কনস্টেবলের জন্য। মানে আমাদের টার্গেট থাকছে ডাব্লিউপি কনস্টেবল পোশাকটা নিতেই হবে।
এবং এর মোটোটা কি? উই কেয়ার, উই ডেয়ার। এই মোটোই আমাদের লক্ষ্য। আর যদি একটু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। দেখা হবে আবার নেক্সট ভিডিও।